আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলস রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কাবাব রেসিপি বা টিকিয়া যেটাই বলেন। এখানে আমি হাফ কেজির মতন বুটের ডাল নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে এখন একটা প্যানে নিয়ে নিলাম ডালগুলো। মুরগির গোস্ত দিয়ে দিলাম, এখানে হাফ কেজির চেয়ে একটু বেশি আছে। বড় বড় দুইটা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি এলাচি দিয়ে এখন রসুন, গোটা রসুন দিয়ে দিলাম ছিলে, আর আদা দিয়ে দিলাম। আমি সবগুলো গোটাই দিয়েছি, বাটা দেয়নি, এগুলো সিদ্ধ হয়ে যাবে, একসাথে ব্লেন্ডার করে নিব। এখন একে একে পরিমাণ মতন সব শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ, তারপর পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন চুলাটা ধরিয়ে দিলাম। এখন আমি পাতিলটা একটু পাল্টে দিয়েছি, মনে হচ্ছে উতরে পড়ে যাবে, তাই বড় একটা পাতিল দিয়ে দিলাম। এখন ফিরে আসব পানি শুকিয়ে গেলে। এই যে পানি শুকানো শেষ। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। পানিগুলো একদম শুকিয়ে যাবে আর ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডালগুলো নামিয়ে নিব, একটু ঠান্ডা হলে তারপরে আমি ব্লেন্ড করে নেব। এখন তেজপাতা, দারচিনি এগুলো দিয়েছিলাম, এগুলো আমি এখন বেছে ফেলে দিচ্ছি। এই যে ব্লেন্ড করে নেব, কোনো প্রকার পানি টানি দেওয়া যাবে না, এভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি একে একে সবগুলো ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। 2-3 বারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ, সবগুলো করে নিলাম। সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। এখন একে একে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখানে 8-10টা কাঁচামরিচ আছে। তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিলাম আমার হাতে বানানো মশলার গুঁড়ি, স্পেশাল মশলা। আপনারা চাইলে পেঁয়াজের ব্রেস্তাটাও দিতে পারেন। 2টা ডিম দিয়ে দিলাম। প্রথমে 2টা ডিম দিয়েছি, পরে হয়নি, তারপর আরেকটা দিয়ে দিলাম। বানানোটা স্কিপ হয়ে গেছে। আমি সবগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। প্রায় 50টার মতন হয়েছিল। এই যে বানানো শেষ। একটু শক্ত হলে বাটিতে করে সংগ্রহ করব, পরে ভেজে খাওয়া যাবে। এখন কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে। অবশ্যই তেল বেশি দিয়ে ভাজতে হবে। তেলের পরিমাণটা যদি কম হয় তাহলে তেমন ভাজা হবে না। চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য। আর চুলার হিটটা লোতে রেখে ভাজি করবেন। চুলা বাড়িয়ে দিলে ভাজি করলে কিন্তু উপরে হবে, ভিতরে আর হবে না। তাই চেষ্টা করবেন চুলাটা লোতে রেখে ভাজি করার জন্য। এই যে কয়েকটা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমি বাকিগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ওগুলা বের করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন রেখে দিয়েছি। ফাঁক ফাঁক করে রাখতে হবে, একসাথে রাখলে আবার ভেঙে যাবে। এখন এগুলা বের করে একটা বাটিতে করে রেখে দেব, যাতে মেহমান আসলেই বের করে ভাজি করে দিতে পারি। যে সবগুলা শক্ত হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।